নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি পূজা চলে এলাম আজকে নতুন একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। আমি আজকে ঢ্যাঁড়সের রেসিপি বানাবো, তার জন্য কটা মাঝারি সাইজের ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর মাথা আর লেজের দিকটা একটু কেটে নিলাম। এই রেসিপিটা ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতেই খুবই অসাধারণ হয়, খুবই টেস্টি হয়। তার জন্য আমি প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো এবং অল্প কাঁচা মৌরি এবং 1 চামচ বেসন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এতে অল্প বেসনই দিব, বেশি বেসন দিব না, কারণ বেশি দিলে ভালো লাগবে না। অল্প দিয়েছি কারণ যাতে একটু ক্রিস্পি টাইপের একটু হয়, খেতেও ভালো লাগবে। তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আরও পৌঁছাতে পারে। তারপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর একটা পাত্র নিয়ে নিয়েছি। এতে আমি 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এটাকে আমি বেটে নিব। তারপর এখানে আমি কটা টমেটোকে ভালো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সেই মাখিয়ে রাখা ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। এই ঢ্যাঁড়সগুলোকে আমি খুব বেশি ফ্রাই করব না, বেশি লাল করব না। এর সবুজ গন্ধটা যতক্ষণ না কাটছে ততক্ষণ একটু ভেজে নিলাম। তারপর ওই তেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এতে ওই কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু নুনও দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা একটু মরে এলে এতে আমি বেটে রাখা সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু অল্প আঁচে রান্না করে নিব। রান্নাটা করে নেওয়ার পর এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তারপর এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর সেই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব, যাতে এই তরকারির গ্রেভিগুলো এই ঢ্যাঁড়সগুলোর মধ্যে একটু ভালোভাবে মিশে যায়। তারপর এই রকম একটা কালার চলে এসছে। এতে আমি একটু স্বাদের জন্য একটু উপর দিয়ে একটু চিনি দিয়ে দিব টেস্টের জন্য। তারপর এতে আমি দিব আমার সেই স্পেশাল মশলাটা আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে এরকম নতুন কোনো একটা ব্লগে।